এবার যেন উঠ এসেছে পাহাড়ের নিচে। যে যুক্তরাষ্ট্র কয়েকদিন আগেও দেখিয়েছিল অনধিকার চর্চা, হরমুজ প্রণালী করতে চেয়েছিল কবজা, পাল্টিয়েছে সুর, হটছে পিছু। কারণ যুক্তরাষ্ট্র নাকি খুব শিগগিরই সরে যাচ্ছে ইরানের উপর এই রক্তক্ষয়ী অভিযান থেকে, আর বলছে নিজেদের তেল নিজেরাই নাও। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে তাদের সামরিক অভিযান খুব দ্রুতই শেষ হতে পারে, সময়সীমা 2 থেকে 3 সপ্তাহ। তবে এই সময়ের মধ্যেই আকাশপথে হামলা চলবে, পাশাপাশি ইরানের সঙ্গে আলোচনাও চালিয়ে যাওয়া হবে। 2 weeks, maybe 3. We're hitting them very hard. Last night we knocked out tremendous amounts. হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্র এখন শেষ ধাপে পৌঁছে গেছে। তার ধারণা খুব অল্প সময়ের মধ্যেই এই অভিযান শেষ হবে। কয়েকদিন বাড়লেও তা বড় কোনো বিষয় নয়। এই সিদ্ধান্ত কোনো চুক্তির উপর নির্ভর করছে না, এ কথাও স্পষ্ট করেছেন তিনি। তার মতে, যখন মনে হবে ইরান দীর্ঘ সময়ের জন্য দুর্বল হয়ে গেছে এবং পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে না, তখনই যুক্তরাষ্ট্র সরে আসবে। মানে কিভাবে হেরে গিয়ে না হার স্বীকার করার মতো অভিনয় করতে হয়, তা সত্যি মার্কিন প্রেসিডেন্টের কাছে শিক্ষা নেওয়া উচিত। এরই মধ্যে ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। ফলে সমুদ্র পথে যেন জমে উঠেছে অদৃশ্য উত্তেজনা, জ্বালানির বাজারে বাড়ছে চাপ। এই পরিস্থিতিতে ট্রাম্প একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন, এই সংকট মোকাবিলা যুক্তরাষ্ট্রের একার দায়িত্ব নয়, বরং অন্যান্য দেশগুলোকেই নিজেদের প্রয়োজন নিজেরাই মেটাতে হবে। তার বক্তব্যে উঠে এসেছে, যারা তেল চায় তারা নিজেরাই হরমুজে গিয়ে তা সংগ্রহ করুক। তিনি আরও বোঝান, অতীতে যখন যুক্তরাষ্ট্র সহযোগিতা চেয়েছিল তখন অনেক দেশ এগিয়ে আসেনি, তাই এবার সেই দায় তাদের নিজেদেরই নিতে হবে। তার এই অবস্থান যেন এক ধরনের কূটনৈতিক দূরত্ব তৈরি করছে, বন্ধুত্বের জায়গায় এসে দাঁড়াচ্ছে হিসাব নিকাশ। অর্পিতা জাহান, RTV।